গাইস আমাদের নতুন বাসায় চলে আসলাম। এখান থেকে কিছু লেবু দেখতে পাচ্ছেন, বেশ লেবু হয়েছে গাছে। লেবু পেকে গেছে। এক গাছে দুই রকম লেবু। গাছটা কিনেছিলাম করম লেবু। একটা লেবু হচ্ছে দানা ছাড়া, আর একটা লেবু হচ্ছে দানাওয়ালা। এই লেবুটা প্রচুর পরিমাণে ঘ্রাণ। দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণ লেবু আছে গাছের নিচে। তো অনেক লেবু পেকেও গিয়েছে। 1 বছরও লাগেনি লেবু হইতে, তার আগে লেবু হয়েছে গাছে। লেবু কিন্তু প্রচুর পরিমাণে পুষ্টি আছে, পুষ্টিগুণ আছে। এই যে একটা লেবু পেকে গেছে, এই যে একটা লেবু, ওই পাশে অনেক লেবু আছে গাছটায়। গাছটা বিশাল বড় হয়ে গেছে। তো লেবু গাছে লেবু ছিঁড়তে হলে অবশ্যই লেবু কাটা খেতে হবে। দেখতে পাচ্ছেন একটা লেবু ছোট, এটা এটা ছোট। একটা বড় লেবু দেখাই। এই যে একটা বড় লেবু, মোটামুটি আরো অনেক লেবু আছে ওই সাইডে যেতে পারলে, কিন্তু এখান দিয়ে যাওয়াটা যাইতে হলে রিক্স, কাটা খাইতে হবে। তো এই লেবুটাও বাড়তি হয়ে গেছে। তো বেশি লেবু হওয়ার কারণে লেবু কাটা হয় না, পারা হয় না। তো এই পাশটাতেও বেশ পরিমাণে লেবু লেবু হয়েছে। লেবু ছিঁড়তে হলে কিন্তু কাটা খাইতেই বলে। তো লেবু গাছে প্রচুর প্রচুর পরিমাণে কাটা থাকে। একটা লেবু পেকে পেকে বুড়া হয়ে গেছে। কাটা রাখছে। তো আমি প্রথমে বলেছিলাম লেবু গাছে থাকতে হলে লেবু কাটা খাইতে হইব। তো যাই হোক, কাটা খেতে হয়েছে। এখানে কিন্তু গোল লেবু আছে, আবার গোল লেবু আছে, ছোট লেবু আছে। এটা কিন্তু কলম চারা ছিল। তো এখানে লেবু গাছটা ছোট্ট ছিল একদম, বেশ বিশাল এলাকা জুড়ে ছড়াই গেছে এখন। আজকে তো আমি হার মানি। এদিকটাতে এই পাশটা তো বেশ লেবু আছে। তো এখন লেবুর সিজন প্রায় শেষের দিকে, দেখানোর চেষ্টা করি। এই পাশে আছে, এই পাশে আছে, এই পাশেও আছে, এই পাশে, এই পাশে, বিশাল। আমার তো আপনারা আপনাদের বাড়ির আঙিনায় লেবু গাছ লাগাতে পারেন। লেবু কিন্তু একটা উপকারী, যাদের প্রেশার ডায়াবেটিস আছে তাদের জন্য কিন্তু একটা উপকারী খাদ্য। এছাড়া লেবু কিন্তু প্রতিদিন খাদ্য তালিকা থাকা প্রয়োজন। ভিটামিন সি সহ বিভিন্ন ভিটামিন লেবুর উৎস। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।